রোজ রোজ রুটি তরকারি বানাতে ইচ্ছে না করলে সকাল বা সন্ধ্যের জলখাবারে বানিয়ে নিতে পারবে ডালিয়ার উপমা। সহজ রেসিপি, বেশি সময়ও লাগে না, চটজলদি তৈরি হয়, সুস্বাদু আর পুষ্টিকর এমন একটা রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি সবিতা ভিলফুড কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটা নতুন রেসিপি। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে রেসিপিটি শুরু করি। তো এই রেসিপি বানানোর জন্য প্রথমে এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ডালিয়া। এখানে তোমরা ডালিয়া কিন্তু তোমাদের পরিমাণ মতো নেবে, তবে যতটা নেবে সেটা একটা কাপ বা বাটি বা গ্লাসের মাপ করে নেবে। এটা কিন্তু ভীষণ দরকার একদম ঝরঝরে উপমা তৈরি করার জন্য। এবার শুকনো খোলায় আঁচটাকে একেবারে লোতে রেখে 3 থেকে 4 মিনিটের জন্য আমি ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত আটা ভাজার যে একটা গন্ধ আছে সেই গন্ধটা যতক্ষণ না বেরোয় ততক্ষণ ভেজে নিতে হবে। তো প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে আমি কিন্তু একেবারেই এটাকে লো আঁচে ভেজে নিয়েছি। এখন কিন্তু সুন্দর একটা আটা ভাজার গন্ধ বেরোচ্ছে। এবার এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। আশা করছি আজকের রেসিপিটি তোমাদের সবার অনেক ভালো লাগবে। তো এবার আমি জল দিয়ে 3 থেকে 4 বার এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই ডালিয়া কিন্তু বন্ধুরা তোমরা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে। এর মধ্যে ভীষণ পুষ্টিগুণ রয়েছে আর সবাই খেতে পারবে। ডায়াবেটিক পেশেন্টরাও কিন্তু বন্ধুরা খেতে পারবে এটাকে। তো যাই হোক, দেখো 3 থেকে 4 বার আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। আর ডালিয়া কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখলে হবে না, এটাকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিতে হবে যাতে জলটা খুব ভালো মতো নিংড়ে যায়। তো চলো এই ফাঁকে আমি একটা আর অন্য কাজ করে নিই। তার জন্য দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচের মতো সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঠবাদাম। এবার এটাকে আমি ভেজে নেব। তো বন্ধুরা, এই ফাঁকে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যদি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। তো দেখো কাঠবাদামটাকে আমি একটুখানি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কাজু বাদাম। কাজু বাদামটা পরে দিতে হবে, কারণ কাঠবাদামটা কিন্তু ভাজতে একটু সময় লাগে, আর কাজু বাদামটা ভাজতে কিন্তু অতটা সময় লাগে না। তাই কাঠবাদামটাকে আগে একটুখানি ফ্রাই করে নেবে, তারপরে কিন্তু কাজুটাকে দেবে। আবারও একসাথে আমি একটুখানি ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এবার এটাকে এক সাইডে আমি সরিয়ে রাখছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। তোমরা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারো। এবার এরই সাথে দিয়ে দিচ্ছি এখানে একটা গাজর কুচি, দিয়ে দিচ্ছি একটা কুচানো আলু, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এবার একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি এখানে কিছুটা আদা কুচি, আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টার মতো লঙ্কা কুচি। তবে ঝালটা তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে। এবার সমস্ত কিছু একসাথে 1 থেকে 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। তবে একেবারেই কিন্তু বাদামি করে ভাজবো না, জাস্ট একটুখানি নরম করে নিতে হবে। তো দেখো আমি 1 থেকে 2 মিনিট ধরে একটু ভেজে নিয়েছি, মানে একটু নরম করে নিয়েছি। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে জল। এখানে যেই কাপের মাপ করে 1 কাপ ডালিয়া নিয়েছি, ঠিক সেই কাপেরই মাপ করে এখানে কিন্তু আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। 1 কাপ ডালিয়ার জন্য কিন্তু এখানে 2 কাপ জল দিতে হবে, তাহলে কিন্তু এই উপমাটা একদমই ঝরঝরে হবে। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। তোমরা চাইলে চিনিটাও কিন্তু স্কিপ করতে পারো। যখন জলটা এরকম টকবক করে ফুটবে, আমি যে আগে থেকে ডালিয়াগুলো রেখেছিলাম তো সেগুলো কিন্তু এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আঁচটাকে একেবারে লোতে রেখে কিন্তু এটাকে রান্না করতে হবে। তো প্রথমে একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আঁচটাকে একেবারে লোতে করে আমি 7 থেকে 8 মিনিটের জন্য এটাকে কিন্তু রান্না করে নেব। তো এবার একটু নেড়ে চেড়ে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো চলো 7 থেকে 8 মিনিট পর আবারও আমি তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি।
তো ৮ মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে নিচ্ছি। মাঝখানে একবার কিন্তু আমি ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছিলাম। তো দেখো এবার কিন্তু জলটা একেবারেই শুকিয়ে গেছে, আর একটা কিন্তু আঠালো আঠালো ভাব এসছে। তবে এটা কিন্তু পরে একেবারেই ঝরঝরে হয়ে যাবে, আর খুব ভালো মতো কিন্তু ডালিয়াও সেদ্ধ হয়ে গেছে। এবার ঠিক এরকম করে একটু নেড়ে চেড়ে একটা আমি এখানে ফোড়ন দেব, এতে করে এর স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো ফোড়নের জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে ঘি। এখানে আমি 1.5 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আর ঘি দিলে কিন্তু বন্ধুরা এই উপমার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো সরিষা, 1/2 চামচ ছোলার ডাল, 1/2 চামচ বিউলির ডাল আর 2টো শুকনো লঙ্কা। সবগুলো একসাথে দিয়ে দিলাম। এবার আমি একটু ভেজে নেব। তো এখানে আমি ঘি দিয়ে এই ফোড়নটা তৈরি করছি, তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো। তবে ঘি দিয়ে করলে কিন্তু এই উপমার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, তাই ঘি দিয়েই ফোড়নটা বানানোর চেষ্টা করবে। যখন সমস্ত কিছু খুব ভালো মতো ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা কারি পাতা। আবারও একটুখানি ভেজে নিচ্ছি। এবার এটাকে এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আর আগে থেকে যে কাজু বাদাম আর কাঠবাদামগুলো ভেজে রেখেছিলাম, এবার এগুলো কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো সবার শেষেই দেবে, এতে করে বাদামের যে একটা ক্রাঞ্চি ভাব থাকে সেটা কিন্তু বজায় থাকবে। এবার দিয়ে দিলাম 1 চামচ লেবুর রস। আর এই লেবু রসটা দেওয়ার কারণে কিন্তু এর মধ্যে একটা ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি ভাব আসবে, যেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তোমরা চাইলে লেবু রসের পরিবর্তে কিন্তু টক দইও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে যখন জলটা দেবে তখন টক দইটা কিন্তু একটু গুলিয়ে তখনই দিয়ে দেবে। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে যারা আমার চ্যানেলে নতুন তাদের জানিয়ে রাখি, আমি কিন্তু বেশিরভাগ সময়ই আমার চ্যানেলে একদমই সহজ ঘরোয়া স্বাস্থ্যকর রেসিপিগুলো দেখাই। আর এই ধরনের রেসিপি দেখতে আগ্রহী হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো যাই হোক, দেখো এবার গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট এভাবেই আমি রেখে দেব। তো 7-8 মিনিট অপেক্ষা করে আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি যে কেমন সুন্দর একদম ঝরঝরে উপমা তৈরি হয়েছে। একদমই পুষ্টিগুণে ভরপুর সুস্বাদু এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবে। আর রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।